ইজ হবে। আরো যারা আছে বলুক। আপনারা তো সবাই পড়ে আসছেন তাই না, ভাই এগুলো পড়ছেন, কিন্তু এখন কথা হচ্ছে যে এগুলার ব্যাখ্যাও দিতে হবে আজকে। এখন ঈদ যদি হয় তাহলে অন্যরাও হয়তো বা প্রশ্ন এতক্ষণে পড়ে ফেলছেন, তাহলে উনি কথা বলুক। তাহলে ঈদ যদি হয় তাহলে কি কেন হবে, মানে কিভাবে হবে, আপনার মতামত কি? হ্যাঁ, এটা হচ্ছে সেন্টেন্স পেসিভ সেন্স দিচ্ছে, ফেসিভ কিংবা সেন্স দিচ্ছে, হ্যাজ আচ্ছা। বিন আছে এখানে, সেট আপ টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড, হুম। দ্য কজ অফ দ্য সিরিজ অফ ডিজাস্টার্স। এখানে দ্য কজ তো আনকাউন্টেবল। মানে এখন আপনি বলতে এই চাচ্ছেন যে এটা কি, মানে আমরা যে, মানে আপনি যে সেন্টেন্সটা বললেন বা এখানে ইজ দিলে কি ফেসিভ হয়ে যাবে? এই যে নোন আছে, তো নোনের এখানে তো ধরেন হ্যাঁ, পেসিভে তো হ্যাজ হইলে তো বিন হবে না, হ্যাঁ, হ্যাজ হলে তো বিন বিন নোন। হওয়ার কথা ছিল। কিন্তু ঈদের পরে নোন দিলে ওইটা পেসিভ সেন্সিতে হচ্ছে। মানে হ্যাঁ, ইজ এর পরে যদি আপনি নন দেন, ইজ নট ইয়েট নোন, এখানে সেটা হয়তোবা আপনার একটা ব্যাখ্যা হইতে পারে। আপনার ইয়েটের যে ব্যবহারটা, ইয়েটের একটা ব্যবহার আছে না, ওই ব্যবহারটা একটু বলেন সবাই শুনুক। মানে ইয়েট থাকলে ভাই প্রেজেন্ট পারফেক্ট হয় না ভাই? হ্যাঁ, আমি এই বিষয়টাতেই আসতে চাইছিলাম যে ইয়ের থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট না হইয়া এখানে ইজের কথাটা কেন আসতেছে, এখন এইটা নিয়ে একটু হ্যাঁ, ভাবনা পুরোটা সেন্টেন্সই পেসিভ সেন্স দিচ্ছে এই জন্য। পুরো সেন্টেন্সটাই ফেসিভ সেন্স দিচ্ছে। আর ইয়েটের মানে ইয়েট থাকলেই যে এটা ইয়া হবে, কি যে বলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, বিষয়টা তো এরকম না নাকি? আমরা আমি একটা জিনিস খুঁজতেছি যে আমি একবার ইয়েটের ব্যবহার এক জায়গায় খুব সুন্দর করে লিখছিলাম। আচ্ছা, ওইটা পাইলে এরপর আপনাদের একটা সময় গ্রুপে পোস্ট করে দিব। এটা হচ্ছে যে আপনার এখানে নরমাল সেন্সের যেই ব্যাখ্যাটা আপনাদের এদিকে দেওয়া যায়, বা উনি যেটা ফেসিভ সেন্স বলছেন এখানে, দ্য কাজেস অফ দ্য সিরিজ অফ ডিজাস্টার ইজ নট ইয়েট নোন। আচ্ছা, তাহলে এখন জানার, আচ্ছা অর্থ করলে কি হয়, দ্য কাজ অফ দ্য সিরিজ অফ ডিজাস্টার, মানে এই যে আমাদের যেই ইয়েটা হচ্ছে, এটা বনভূমি টমি এগুলা নষ্ট টষ্ট হয়ে যাচ্ছে, এগুলা নিয়ে। আচ্ছা হ্যাঁ, এটা ফেসিভ সেন্স এটার যে দিচ্ছে। কারণটা এটা হ্যাঁ, এটা ইনকোয়ারি টিরি জানা দ্বারা। হয়েছে, বাট মানে এটা বের করা হয়েছে খুঁজে, বাট এন্ড ওই যে আর কি, হ্যাঁ, ইনকোয়ারি ইনকোয়ারি কমিটি হ্যাজ বিন কমিটি হ্যাজ বিন সেট আপ সেট টু আপ ফাইন্ড টু আউট ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন। কেন হচ্ছে এগুলা খুঁজে বের করেছে, তাহলে এখন কারণ তো হ্যাঁ, সে নিজেকে খুঁজে বের করে না, এটা ফেসিভ সেন্স, সেটা ঠিক আছে। ঠিক আছে, এখন আরেকটা হচ্ছে যে আপনার ইয়েট যদি বাক্যের মাঝখানে থাকে, বুঝছেন, ইয়েট যদি বাক্যের মানে ইয়েটের ব্যবহারটা হচ্ছে যে আপনার ইন্টারোগেটিভ সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট যদি বসে সেটা হবে আপনার, এটা দেখেন যে আপনার সাবজেক্ট হ্যাভ নট হ্যাজ নট, আপনার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এরপর অবজেক্ট প্লাস ইয়েট। দেখেন আপনার ইয়েটটা যদি নট আকারে ব্যবহার হয়, মানে ইয়েটকে যদি আপনি নেগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে, ইয়েটকে যদি আপনি ব্যবহার করেন, তখন এটার যে সেন্টেন্সের যে মিনিংটা আসে বা এটার স্ট্রাকচারটা হবে আপনার সাবজেক্ট, এই যে এরকম, যে সাবজেক্ট, আমি আসলে ঘামায় গেছি অনেক, এজন্য আপনার হাতটাতে ভিজে যাবে এরকম অবস্থা, মানে ঘামে হাত ভিজে কাগজ টাগজ ভিজে যাবে। তা হ্যাভ নট, হ্যাভ প্লাস হ্যাজ, এরপরে আপনার নট, মানে এগুলোর সাথে নট হবে এরই। এরপরে আপনার হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, মানে বিপিপি, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এরপরে আপনার ইয়েটটা হবে। যদি এই প্যাটার্নটা দেখতেন, ঠিক আছে, মানে যখন ইয়েট যদি আপনার আপনার প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা সেখানে যদি বসে, বা হা বোধক বা না বোধক বাক্যে যদি এরকম বসে, বা নেগেটিভ যে বাক্য, এই বাক্যটা একটা নেগেটিভ তো আছে এখানে যে নট, তো এরকম যদি হয়, তখন আপনার এই সেন্সে হইলে তখন আপনার এখানে হ্যাভ নট হ্যাজ নট এর একটা ইউজ আসবে। কিন্তু যেহেতু ইয়েরটা বাক্যের মাঝখানে হয়েছে, এটা নিয়ে আমরা আরো সামনের দিকে কথা বলবো, যেহেতু ইয়েরটা বাক্যের মাঝখানে হয়েছে তাহলে আপনি এখানে বেসিক্যালি হ্যাভ হ্যাজ আপনি বলতে পারবেন না। কিন্তু হাবিবা বিদ্যাপু যেটা বলছেন এটাও একটা ব্যাখ্যা, এটাও হতে পারে।
আর যদি আপনি আরো ইজি ভাবে চিন্তা করেন, একটু ইজিলি ধরতে চান, তাহলে আপনি এটা দিয়ে একদম 30 সেকেন্ডে বা আরো কম টাইমে 10 সেকেন্ডে বুঝে যাবেন যে কোথায় হ্যাজ মানে হ্যাজ আর ইজ এর মধ্যে আপনি কোনটা নেবেন। তো যেহেতু ইয়েরটা এই ফরম্যাটে আসে নাই, এই যে নিচের স্ট্রাকচারের মধ্যে যদি আসতো তখন আপনারা এটা চিন্তা করতে পারতেন। ঠিক আছে? কিন্তু ইয়ের শেষে না বইসা আসছে শুরুতে। ঠিক আছে? এই ধরনের জায়গাগুলোতে আপনি এখানে হ্যাভ হ্যাজ এর যে নিয়মটা বা হ্যাভ হ্যাজ টা এখানে আনতে পারবেন না। এইজন্য এখানে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন ইউজ না করে আপনি ইজ ইউজ করে দিবেন, আর ইজ নট ইয়েট, নট নোন বাট। তাহলে এখানে এইটা আসছে, মানে এই ধরনের প্রশ্নগুলো সামনের দিকে ইম্পর্টেন্ট হতে পারে, বা এই ধরনের প্রশ্নগুলো ইদানিং দেওয়ার চেষ্টা করতেছে। এটা আপনার একটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছে, হ্যাঁ সিইউতে আসছে, ই ইউনিটে। আর আপনারা জানেন যে ল খুব ভালো প্রশ্ন করে। চট্টগ্রাম ইউনিভার্সিটির ল যেটা, এটা মানে আইন অনুষদ, এটা মোটামুটি ঢাকার সাথে কম্পিটিশন করে। তো এই জন্য এটা ওরা প্রশ্নের মানটা খুব ভালো করে। এবার এরপরে এখানে দেখেন আরেকটা, এটা কি হবে? আহ, স্পষ্ট একটু- বোঝা যাইতেছে না। হ্যাঁ স্পষ্ট করে দিচ্ছি, এখন বুঝবেন। এবার দেখেন, অনেকেরই কারেন্টের প্রবলেম করে। এগুলো হচ্ছে মাস্টারের সবচাইতে কঠিন গুলা, যেগুলা আপনি আটকানোর সম্ভাবনা আছে, যেগুলা আপনি পারবেন, ওগুলা আমি তুলে আনিনি। মানে আমাদের যে রুলসটা, প্রথম নিয়মটা চলতেছে, তো ওই নিয়মের সবচাইতে ঝামেলাপূর্ণ যেগুলো আছে। কেউ বলবেন? সজীব ভাই ভাই আছেন? সিঙ্গুলার সেন্স দিচ্ছে তো ভাই, তো হ্যাঁ, এখানে ওয়াজ নয় হ্যাজ এর একটা হইতে পারে সম্ভবত। ওয়াজ অথবা হ্যাজ যে কোনো একটা হ্যাজ হবে, হবে। হ্যাঁ সম্ভবত হ্যাজ হবে। এবার অন্য কেউ বলেন। এটাকে আপনি কয়েকভাবে ব্যাখ্যা করতে পারবেন। এইটার অর্থটা আমি, ওয়াজ হবে। ওয়াজ হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি কে বলতেছেন? শারমিন। শারমিন আপু বলতেছেন ওয়াজ। একজন বলছে হ্যাজ, একজন বলতেছে ওয়াজ। আর এখানে আপনার ফুরুয়াল তো হবেই না বলতেছেন, কারণ ওই যে আপনারা খুব সুন্দর করে রুলসটা ধরে ফেলছেন, দেখছেন রুলসটা আছে কোথায়? এই যে এখানে এই বাটের পরে, এই যে অফ, এই অফের আগে দা বক্স আছে, যে সিঙ্গুলারের জন্য এই দুইজন আগেই কাটা। এবার এই দুইটা নিয়ে সমস্যা। তো এখানে দেখেন যে এই বাক্যটা, এই যে বাটের আগেরটা, এইটা আপনার ফার্স্ট টেন্স না? এই যে ইডি যুক্ত করা আছে ভার্বের সাথে, এটা তো ফার্স্ট টেন্স। তো এটা যদি হ্যাঁ, ফার্স্ট এটা টেন্স past হলে tense। অপরটাও ফার্স্ট টেন্স হওয়ারই কথা আছে। মানে বাট তো একটা মানে উল্টা অর্থ হ্যাঁ, দেয় আরই। তো এটা অতীতকালের কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হচ্ছে, তো এই জন্য সহজে আপনি এখানে ওয়াজ এইভাবে চিন্তা করতে পারেন। মানে এটা ওয়াজ হলো হবে। নর্মালি আপনি এইভাবে চিন্তা করতে পারেন পরীক্ষা হলে। এই হলো ১ নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বি ভার্বের পরে আপনারা জানেন যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। মানে কোন একটা জায়গায় যদি বি ভার্ব আসে, আপনারা তো জানেন যে ওয়াজ একটা বি ভার্ব। তাহলে বি ভার্বের স্ট্রাকচারটা একটু দেখেন যে বি ভার্ব থাকলে কিভাবে হবে। কোন একটা জায়গায় যদি বি ভার্ব আসে, বি ভার্ব আসার পরে এরপরে আপনি আনতে পারবেন অ্যাডজেক্টিভ। এরপরে আপনার, না বি ভার্বের পরে আপনি সরাসরি অ্যাডজেক্টিভ আনতে পারবেন, হ্যাঁ। এখন যদি অ্যাডজেক্টিভ না থাকে, ধরেন যে বি ভার্বের পরে আপনার অ্যাডজেক্টিভ নাই, তখন আপনি কি করবেন? এটা হলো ১ নাম্বার স্ট্রাকচার। আর এই যে দেখেন এই ২ নাম্বারটা হচ্ছে এই বি ভার্ব, তারপরে আপনার অ্যাডভার্ব আসবে, অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ। তার মানে বি ভার্বের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। ওই যে আপনাদেরকে যখন কমপ্লিমেন্ট দেখানো হয়েছিল, ঠিক আছে, তখন আমরা দেখছিলাম যে বি ভার্বের পরে একটা মতো শব্দ ছিল, সেটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টও বলছি। ঠিক আছে, এবং সেটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে কমপ্লিমেন্টও হইতে পারে, নাউনও হইতে পারে, আবার নাউন ফ্রেজও হইতে পারে। পিছনের ভিডিওগুলা আবার একটু দেখবেন মাঝে মাঝে। তো এখানে যেটা বলা হচ্ছে যে বি ভার্বের পরে দেখেন অনেকভাবে ব্যাখ্যা করা যায়, যে আপনি টেন্সের ইউজ দিয়ে 10 সেকেন্ডে চিন্তা করতে পারেন। এটা যেহেতু ফার্স্ট, এইটাও ফার্স্ট হবে এরকম। মানে আপনি কনজাংশন ইউজের যে বিষয়টা, যে রুলসগুলো আছে ওগুলা দিয়ে।
আর এটা যদি বাদ দেন, যদি আরো স্মার্ট হইতে চান, তাহলে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ হবে। তো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। এখন আপনি দেখেন যে তাহলে নিয়ারলি অ্যাডজেক্টিভ না, কিন্তু এই যে এরপরে তো অ্যাটেম্প্ট আপনার এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এই দেখেন এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ মানে সেকেন্ড রুলস ফলো করছে, তাহলে শুরুতে অবশ্যই বি ভার্ব হবে। আর আপনি তো জানেন যে হ্যাজ বি ভার্ব না। তাহলে এইভাবে আপনি ব্যাখ্যাটা করতে পারেন। তাহলে এমটি যেটা আছে, এই যে এমটি খালি, এটা একটা অবস্থান। এটাকে আবার কেউ নাউন মনে করে না, আর নাউন তো মনে করবেনই না, কারণ নাউনের আগে তো অ্যাডভার্ব হয় না। এই যে নেয়ারলি এটা অবশ্যই অ্যাডভার্ব, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো এই যে এমটি এটা আপনি করতে মনে করতে পারেন যে খালি, এটা হয়তো বা নাউন হতে পারে, কিন্তু এটা তো একটা অবস্থান, মানে টিস্যু বক্সের একটা অবস্থান, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, তার আগে অবশ্যই বি ভার্ব হবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে বি ভার্বের পরে দুইটা ঘটনা ঘটতে পারে, হয়তোবা সরাসরি অ্যাডজেক্টিভ আসবে, আর নয়তোবা অ্যাডভার্ব আসবে, এরপর অ্যাডজেক্টিভ আসবে। এটা হচ্ছে এখানকার মানে এক্সাক্ট যে ব্যাখ্যাটা এই প্রশ্নটার। এবার হ্যাঁ, এরপর একটা 105 নম্বর প্রশ্ন, এটা হলো মাস্টার বই। এবার এটা বলেন কি হবে, এটা সবাই পারবেন। আমাদের এখানে যে রুলসটা আলোচনা হবে, ওই রুলসে আপনি আর আটকাবেন না ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এখানে যতগুলা কঠিন প্রশ্ন আমার কাছে মনে হয় যে এই নিয়মের অ্যাগেনস্টে আছে, প্রত্যেকটাকে নিয়ে আসি এখানে। আর বাকি যেগুলো আছে ওগুলো আপনি চোখ বুলালেই পারে যাবেন, বাসায় হয়তোবা এখানে প্রবলেম হতে পারে। তো এরকম ধরেন আমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের উপর ধরেন যে মিনিমাম 50টা বা 100টার মতো প্রশ্ন নিয়ে আসবো, তখন আপনার সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট থেকে যতই প্রশ্ন হোক আপনি আটকাবেন না, আগামী বিসিএসে হয়তো বা আসতে পারে। কারণ এই বছর তো দেখলাম না সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট থেকে সরাসরি দিতে। দেখেন এবার বলেন, 105 নাম্বার মানে এটা আরে ইজ হবে। হ্যাঁ, এখন এই আপনি কোথায় জানা, আমাদের আমাদের আদুরি আপু, আমার একটা না ওইটা আমার, ওইটা হচ্ছে আমার আম্মুর খালা, মানে সরি আম্মুর বোন, মানে ওনার নামও আদুরি, কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট, মানে ছোট মানে অনেক ছোট। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমার একজন, আমাদের ফ্যামিলির একজন মুরব্বী, সবচেয়ে বয়স্ক মানুষ, উনি মারা গেল। আহ, মানে ওটা উনি হচ্ছে আমার নানুর মা, এজন্য আমার বোনও এখানে নাই, ও ওখানে চলে গেছে। মানে আমার নানুর মাও বেঁচে ছিল এতদিন, ওনার বোনও নাকি এখনো বেঁচে আছে। তো দুই বোনের মধ্যে এক বোন মারা গেছে আর কি। তো ওনার মানে মোটামুটি ভালোই বয়স পেয়েছে আমাদের মধ্যে, মানে আমার হয় আমার আম্মুর আম্মুর নানু, তাহলে আমরা বড় মা বলি। আপনাদের এলাকায় কি কি বলেন, মানে এই সম্পর্কের যারা আছে ওনাদেরকে কি বলেন? আমরা বড় মা বলি, আপনারা কি বলেন? বড় মা। ও সবাই তাহলে বড় মাই বলে, হ্যাঁ। আপনারা কেউ দেখছেন, মানে আপনার আম্মুর নানুরে দেখছেন কেউ? দেখছেন মনে হয়, না। দেখেন নাই? তা আমার আম্মুর নানু এখনো বেঁচে ছিল, এই মারা গেছে গতকাল রাতে। তো দেখেন যে উনি বুড়া মানুষ, উনি মারা গেল, কিন্তু কারো ওরকম মানে হাই হুতাশ নাই। তো এই জন্য বলে যে এই পৃথিবীতে একটা সময় আপনি মূল্যহীন হয়ে যাবেন, যেমন উনি মূল্যহীনের মতো ছিল। মানে এরকম যে যে বুড়া মানুষ বুড়া হয়ে গেছে, মরে গেলেই ভালো, মানে কিরকম যে উনি কষ্ট পাচ্ছে। তা আমিও ওদিন বলছিলাম মরে যাক, এখন যেহেতু বুঝনাতে করতে পারতেছে না উনি, আর যদি ইমানের সহিত মৃত্যু মৃত্যু হওয়াটা ওনার জন্য ভালো। ঠিক আছে, এটা আসলে তো পৃথিবীর পিছে আমরা এত দৌড়াদৌড়ি করি, কিন্তু একসময় পৃথিবী আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে দিবে। আচ্ছা যাক, বলেন আপনি এখানে, ও আচ্ছা কোথায় আদুরি আপু থেকে এদিকে এত দিকে চলে গেছে। তো এখন আদুরি আপু আপনি বলেন যে এখানে ইজ কেন হবে, আপনি কি কেন, মানে কোন দৃষ্টিকোণ থেকে আপনি এখানে ইজ বলবেন, মানে জাস্ট 10 সেকেন্ডে বলেন। আপনার যে কোনো একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা একটু দাঁড় করান। এইটা প্রবাদ বাক্য, হ্যাঁ এটা প্রবাদ বাক্য, ঠিক আছে, আপনি কথা বলতে ভালো লাগতেছে না আপনার। তো এখানে এটা প্রবাদ বাক্য, এটা কথাটা ঠিক, এটা অবশ্যই। আর এরপর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এখানে ওই যে আপনার এই যে এখানে এই যে যে ওয়েজেস দ্বারা আসলে ওই যে আপনার পাপ বোঝানো হচ্ছে, পাপ, মানে এটা হচ্ছে আনকাউন্টেবল। মানে প্রবাদ বাক্য অবশ্যই একটা ভালো ব্যাখ্যা, কিন্তু এটা দ্বারা পরিমাণ বোঝানো হচ্ছে, এই যে পাপের পরিমাণ, বেশি বেশি পাপ করলে পাপের বেতন হচ্ছে মৃত্যু,
বেশি পরিমাণে ফাঁপ করে, এটা হলো যে লোভে ফাঁপে মৃত্যু, এরকম কিছু একটা। তাহলে শোনেন, আমাদের প্রথম রুলসটার উপর আমরা অনেকগুলা উদাহরণ দেখলাম। তাহলে এখন আমাদের রুলসটা কি আসলে? ঠিক আছে, আমরা তো এতক্ষণ উদাহরণ দেখছি, তাহলে রুলসটা কি? রুলসটা হচ্ছে, আপনারা সব জায়গায় পড়ছেন যে কোনো একটা সাবজেক্টের সাথে প্রিপজিশন দিয়ে যখন একাধিক শব্দ যুক্ত থাকবে, সাবজেক্ট পজিশনে প্রিপজিশন দিয়ে যখন একাধিক বাক্য যুক্ত থাকবে, আমরা এখন ফাইনালি রুলসটা বলে সামনের দিকে চলে যাচ্ছি। দ্য পিপল অফ বাংলাদেশ অফ দ্য সাউথ এশিয়ান কান্ট্রিজ, দেখেন বিশাল লম্বা একটা সাবজেক্ট। এই সাবজেক্টের কাকে অনুসারে আপনি ভার্ব বসাবেন সেটা নির্ভর করবে প্রথম প্রিপজিশনের উপরে যে বসে আছে, প্রথম প্রিপজিশনের আগে যে বসে আছে তারকে অনুসরণ করেই আপনি ভার্ব বসাইতে হবে। ঠিক আছে, এবং সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, আর যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। যেমন এখানে আমাদের এটা প্লুরাল ছিল, এজন্য ভার্ব প্লুরাল, এটা প্লুরাল ছিল এজন্য ভার্ব আপনার প্লুরাল হয়েছে। আবার এখানে কোনটা যেন, এখানে সিঙ্গুলার ছিল, এখানে দেখেন এই যে দ্য কজেস, কারণ, ঠিক আছে, এটা সিঙ্গুলার ছিল এজন্য ভার্ব সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, আপনাদের তাহলে এখানে এই যে ইজ হইলো, হ্যাঁ, এখানে এই যে দেখেন এটা ইজ হয়েছে। তাহলে ইজ কেন হইলো, যে দেখেন এই যে ভার্ব আমাদের এটা সিঙ্গুলার, এই সিঙ্গুলার অনুসারে এই জন্য ইজ হয়েছে। ঠিক আছে, এখন হ্যাজ কেন হয় না সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন এবার দেখেন, তাহলে আমাদের প্রথম রুলসটা ডান, যে আমাদের প্রথম যেই প্রিপজিশন, সেই প্রিপজিশন অনুসারে আমরা ভার্ব বসাবো। এই প্রথম প্রিপজিশনের আগে যে বসে থাকে তাকেই বলা হয় রিয়েল সাবজেক্ট। তাহলে রুলস আপনি আপনার মতো করে সুন্দর করে সাজায় লিখে ফেলবেন। ঠিক আছে, এতগুলো উদাহরণ পড়লে রুলস আর মনে রাখা লাগে না। এবার দেখেন যে আমাদের সেকেন্ড যে রুলসটা, সেটা হচ্ছে এখানে এই যে জিপিআইসিবি, এগুলা হচ্ছে, এগুলার মিনিংয়ে আমরা পরে আসতেছি। এখন আগে আপনারা উত্তর করেন। ঠিক আছে, আগে উত্তর করেন, এরপরে হচ্ছে আমরা রুলসে যাব, ব্যাখ্যায় যাব। রিডিং বুক ইজ আর ভেরি আর্জেন্ট, এখন এখানে কি হবে বলেন? Is ইজ হবে। হ্যাঁ, এবার কেন ইজ হবে? জিরান্ড সামনে বসছে নাউন হিসেবে। তো এখানে তো বুকস আছে, এই যে প্লুরাল না? নাউন, নাউনের আগে যদি জিরান্ড বসে, হ্যাঁ, তারপরে ওই ক্লোজ জিরান্ড এগুলো সাবজেক্ট বসলে থার্ড পার্সনের মতো আর কি ই দেয়, তখন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আচ্ছা, আপনি বলছেন, দেখি অন্যরা কি বলে। ঠিক আছে, আপনি এবার চুপ থাকেন। এবার দেখি, এবার বলেন, এবার আর কেউ কোনো কিছু বলবেন, যে এখানে ওনার সাথে কি একমত আপনারা, যে এখানে রিডিং বুকস দেখেন, ভালো করে খেয়াল করেন, ওখানে বুকস আছে কিন্তু, রিডিং বুকস, এরপরে ইজ আর ভেরি আর্জেন্ট। এখন আপনারা কি ওনার সাথে একমত? উনি বলতেছে এখানে ইজ হবে। একমত কেউ না থাকলে বলেন। একটু দ্রুত রেসপন্স করেন, কারণ সবারই তো ধরেন, মানে আপনারা সবাই একমত, তাই না? মানে এই আচ্ছা, সেন্টেন্সটা মনে হয় ভুল আছে ভাইয়া। এই সেন্টেন্সটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, এই যে ওনার মতো কথা বলবেন, কথা বললে ভালো। মানে সোজা কথা হচ্ছে, আপনার যদি ডাউট থাকে, ধরেন যে আপনি যদি কোনো মন্তব্য থাকে যে আপনি একমত না, তখন বলেন। আর আপনি যদি চুপ করে থাকেন তাহলে আমি মনে করবো আপনি একমত। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। কারণ কারণ এখানে রিডিং রিডিং হচ্ছে জিরান্ট। হ্যাঁ, কারণ হ্যাঁ, হ্যাঁ, জিরান্ট তো নাউনের মতো কাজ করলে তো আমরা এটাকে জিরান্ট বলি না। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, এরপরে আবার বুকস আবার আরেকটা নাউন বসছে। হুম। এখন কথা হচ্ছে, এই শোনেন, জন্য এইটা নিয়ে তোমার আমার এটা বাজে, যে জিরান্ড অবজেক্ট নিতে পারে, বুঝছেন? জিরান্ড মাঝে মাঝে, এটা জিরান্ডের অবজেক্ট হিসেবে। হ্যাঁ, জিরান্ড মাঝে মাঝে অবজেক্ট নিতে পারে, তখন আবার ওটাকে আপনি পার্টিসিপল বলতে পারবেন না। যাই হোক, জিরান্ড পার্টিসিপলে গেলে আমরা এগুলো বলবো। তাহলে এখানে যেটাই হচ্ছে যে জিরান্ড অবজেক্ট নিতে পারে, সেগুলো নিয়ে পরে কথা হবে, কিন্তু হাবিবা বিথি আপু, এখানে এটা জিরান্ড না, এখানে এটা পার্টিসিপল। তাহলে রিডিং বুকস মানে বইয়ের একটা অবস্থা বলা হচ্ছে, যে পড়াশোনা করা অবস্থায় আছে বইটা। তো ঠিক আছে, হ্যাঁ দেখেন, ভাইয়া, পার্টিসিপেট। হ্যাঁ, এটা পার্টিসিপল অবস্থায় আছে, কিন্তু জিরান্ড পার্টিসিপল নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। তো আমি রুলসটা বলেই দেই আপনাদেরকে না খাটে, সেটা হচ্ছে, মনে রাখবেন, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ ক্লোজ ভার্বাল নাউন, মানে এই ধরনের এইগুলো যদি থাকে, তাহলে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ ক্লোজ ভার্বাল নাউন, এই দেখেন এই পাঁচটাই এখানে চলে আসছে। এগুলো সবগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। আমি এখানে সিঙ্গুলার লেখা পরে কেটে ফেলছি, আপনাদেরকে ডিস্টার্ব করবে জন্য। তাহলে দেখেন
যে এখানে জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, ক্লোজ এবং ভার্বাল নাউন এগুলা সবগুলা সাবজেক্ট পজিশনে থাকলে চোখ বন্ধ করে থার্ড পারসন সিঙ্গুলার দাগিয়ে দিবেন। ঠিক আছে, কারণ এটার মধ্যে কোনো প্রকার কোনো ধরনের ব্যতিক্রম নাই। ঠিক আছে, এখন ওই যে আমি আপনাদেরকে বারবার এই যে হাবিবা বিতি আপু সহকারে আপনাদেরকে বারবার একটা জায়গায় মানে ফাঁদে ফেলানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে বুকস দিয়ে। মানে এই জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ এই যে যে পাঁচটা যারা বললাম এরা থাকলেও এদের পরে যদি ফুরু আলো থাকে তাও আপনি সিঙ্গুলার দাগিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন যে এটা নিয়ে আর আপনারা কনফিউশনের মধ্যে যাবেন না। আচ্ছা, তাহলে এরপর একটা হলো আপনার জিরান্ট, এই যে রিডিং এটা হচ্ছে জিরান্ট। আর এরপরটা কি বলতে পারবেন কেউ? দ্য রিডিং অফ এটা কি কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এগুলো আমাদেরকে বলা হয়েছে। ভার্বাল নাউন। ভার্বাল থ্যাংক নাউন। ইউ থ্যাংক ইউ, সবাই বলতে পারছেন যে ভার্বাল নাউন এটা। ঠিক আছে, তাহলে জিরান্ট আপনার পার্টিসিপল ভার্বাল নাউন গেল। এরপর এটা তো ইনফিনিটিভ সবাই জানেন, এটা ক্লোজ। ঠিক আছে, এগুলা সবগুলা হ্যাঁ ইনফিনিটিভ আর ক্লোজ এগুলা যা কিছুই থাকুক ভার্ব হিসেবে সবসময় সিঙ্গুলার। এই যে এগুলা সব ইজ হবে এখানে 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 এগুলা সব ইজ হবে। আচ্ছা, এবার তো রুলস দেখলেন, এবার এরপরের ইয়েটা বলেন যে হোয়াট ইউ সে ডেজ ট্রু, এটা কি হবে? হ্যাঁ, এবার এটা নিয়ে চিন্তা ভাবনা এটা করেন। ইজ হবে, ইজ। হোয়াট ইউ সে ইজ ট্রু। হ্যাঁ, এবার অন্যরা বলেন যে ইজ হবে এইটা। তো আপনার আমি এতক্ষণ বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার হবে, তা থার্ড পারসন সিঙ্গুলার তো এখানে দুইটা ইজ আছে, ডাজ আছে, আপনি হ্যাঁ ইজের দিকে চলে গেছেন। কেন বলেন, ব্যাখ্যা করেন। ব্যাখ্যা না করলে হবে না, কারণ হচ্ছে যে এগুলা মাস্টার বইতে আছে, প্রচুর পড়ছেন, আন্দাজ মতো নাউন বলতে ক্লজ হবে। হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মানে বুঝলাম না। নাউন ক্লজ। এটা পুরোটাই তো একটা সাবজেক্ট এটা হিসেবে পুরাটাই একটা বসছে। সাবজেক্ট হিসেবে মানে পড়ছে, দেখেন এটা এই যে দেখেন এখান ওহো থেকে বুঝছো তো। শোনেন আমার কথা হ্যাঁ, শোনেন, হোয়াট ইউ সে। এখান থেকে এই পুরাটা হচ্ছে ক্লোজ। তো কোনো একটা বাক্যে ক্লোজ যদি সাবজেক্ট পজিশনে বসে তখন সেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তাহলে ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর তো আর ডু হচ্ছে আপনার প্লুরাল, তাহলে এই দুইটা তো আগেই বাদ। এখন ডাজ আর ইজ এর মধ্যে উনি বলল ইজ, তাহলে ইজ কেন হবে, ডাজ কেন হইল না? এখন ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে হবে, বুঝছেন? এখন পিএইচসি অবস্থান চেঞ্জ করতেছে, আমরা হ্যাঁ, কিন্তু ইজ হবে, ইজ। হ্যাঁ ইজটা ডাজ কেন হবে। হবে, ইজটা কেন হবে? এটা যে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, ডাজও কিন্তু অক্সিলারি ভার্ব। জি ভাইয়া, কিন্তু এটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডাজ হয়। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এবার সমস্যা নেই, নেগেটিভ নেগেটিভ করতে না হয়, আপনি নেগেটিভ। অনেক ভাবে বলতেছেন এবং অনেক বলে ফেলছেন, কিন্তু অন্যরা চুপচাপ বসে আছেন কেন? এবার দুইজন ছাড়া আমাদের হৃদয় ভাই কিছু বলেন, মন্তব্য বলেন, সজীব ভাই আছে, আমাদের আদুরি আপু আছে, তাসলিমা, শারমিন আপু, রহমা আপু, আপনারা সবাই মুখে কুলু ফাটকে বসে আছেন, অন্যরা কি করতেছে দেখতেছেন, কিন্তু বলেন, কথা বলেন, কি হইতে পারে এখানে? দেখছেন যে এতক্ষণ রুলসটা পড়ছেন না, কিন্তু সেই রুলস জানার পরেও এখন সমস্যা হচ্ছে। আচ্ছা, কে একজন হ্যাঁ আমাদের আদুরে আপু উত্তর একটা দিয়েছেন তো, কিন্তু আপনি মাইক্রোফোন ওপেন করে কথা বললে সুন্দর হইতো। যাই হোক, তারপর আমি কমেন্ট দেখি, কারণ আপনি কমেন্ট করেন এই জন্য। আচ্ছা, তাহলে উনি কিন্তু একটা খুব সুন্দর একটা উত্তর দিছে এবং ওনার উত্তরটা আমরা গ্রহণ করলাম। সেটা হচ্ছে যে বি ভার্বের পরে কি হয়, ওই সাইডে দেখেন, ওই যে দেখছেন ট্রু আছে, ট্রু। ট্রু কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ না? তাহলে আপনি ব্যাখ্যা দিতে হবে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, এটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে এখানে ট্রু হইছে, তাহলে মাঝখানে হবে বি ভার্ব, ইজ হবে। ডু ভার্ব তো কমপ্লিমেন্ট, ডু আমরা জানি যে আপনার কমপ্লিমেন্ট হিসেবে বি ভার্বগুলা বসে, বুঝছেন? তাহলে এখানে ইজ ইজ ট্রুর ব্যাখ্যা হচ্ছে ওই পাশে অ্যাডজেক্টিভ আছে, এজন্য এখানে বি ভার্ব বি বসাইতে হবে, অন্য কোনো ভার্ব বসানো যাবে না। আর এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টের ভার্ব হিসেবে আপনার ইয়ে বসে, সাবজেক্ট মানে বি ভার্ব বসে।
আর এইটা কোন ক্লোজ বলতে পারবেন? হোয়াট ইউ সে? নাউন ক্লোজ ভাইয়া। হ্যাঁ, নাউন ক্লোজ, এটা সবাই পারেন। আচ্ছা দেখেন, এইটা পারা যাচ্ছে সবাই। আপনার দেখবেন যে এইবার বিসিএস পরীক্ষায় যে অ্যাজ ইউজুয়াল যেগুলো সহজ প্রশ্ন এগুলো সবাই পারবে, আর যেগুলো কঠিন প্রশ্ন এগুলা পারতে হইলে এবার দম লাগবে। এই জন্য আমাদের প্রিপারেশন আমরা একটু সুন্দর করে নিতে হবে। এবার বলেন, এবার এদিকে সামনে আছে আই বাট নট ইউ আর অথবা অ্যাপ ক্যাপেবল ফর ডুইং। এখন এখানে কি হবে, এম হবে নাকি আর হবে? আচ্ছা সমস্যা নাই, বলেন। আর হবে। আর হবে, আর। আচ্ছা, এবার আপনি কে বললেন? একটু নাম টাম বলিয়েন না। তাসলিমা তাসলিম শারমিন আপু ফারহান। বলছেন। আচ্ছা, এরপরে আমাদের হৃদয় ভাই আছেন। হৃদয় ভাই কি ঘুমে টুমে নাকি? সজীব ভাই মনে হয় ঘুমায় গেছে। হাবিবা বিথি আপু আছে কিন্তু ভাই উনি আমি নাই। একটু অসুস্থ হয়ে আজকে, আচ্ছা অসুস্থ? সিরিয়াস অবস্থা আমার। কি ধরনের অসুস্থ? হায় হায়, আগে বলবেন না? হ্যাঁ মানে, ভাই, আমার এই যে জ্বর আর হচ্ছে মাইগ্রেনের সমস্যা হয়েছে তো ভাই, ও আচ্ছা। গরম থেকে একবারে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আজকে। তাহলে আপনি মোটামুটি রেস্ট নেন, মানে রেস্ট নিয়ে নিয়ে আমাদেরকে দেখেন। এখনো মাইগ্রেনের সমস্যা হলে তো একটু প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, আমারও এই দুদিন জ্বর টর ছিল, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে এম হবে, স্বপ্ন আদুরি আপু বলতেছেন এম হবে। এবার অন্যরা কেউ কিছু বলবেন? আমাদের সজীব ভাইও তো শুনলাম যে অসুস্থ। আচ্ছা তাহলে শোনেন, এটা এম হবে। আপনি আবারও বলতেছি যে আমাদের এটা আমাদের অন্য কোনো কোচিং সেন্টারের মতো না, যে একজন আইসা এখানে শুধু বলেই যাবে, আপনাকে হাসাবে এবং আপনার আপনাকে দ্বারা বিজনেস করবে, এরকম না। ঠিক আছে, এখানে হচ্ছে যে আমরা সবাই একসাথে বসে বসে পড়তেছি, এই জন্য আমরা আপনার উত্তর নেওয়ার জন্য আপনাকে খোঁচাচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে। আচ্ছা দেখেন তাহলে, আই বাট নট ইউ, তাহলে আমরা জানি এটার ব্যাখ্যাটা আমি একটু দেই। যেমন আপনারা তো এখন গরমকালে তো সবার পানি দরকার, তাই না? ওই দেখছেন আমাদের সজীব ভাই আছে মেডিকেলে। হ্যাঁ রে, সবাই তো অসুস্থ হইলে তো হবে না। যাই হোক, দেখেন দেখেন এই যে এই ফানি তাহলে দেখেন যে আমরা একটা শব্দ লিখলাম, এই ফানি দ্বারা যখন কোনো কিছু যুক্ত থাকবে, সরি, আমিও আপনাদের মতো একটু অসুস্থ হালকা। তো আপনার এখানে পিতে হচ্ছে আপনার প্রিপোজিশন। আপনার এতে হচ্ছে অ্যালং উইথ। এগুলো আপনারা জানেন, সবগুলো লিখবো না। এই যে ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু। ভাইয়া খাতাটা একটু এই পাশে করে নেন, দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে দেখেন, এবার হচ্ছে আপনার এবার ইনক্লুডিং টু, এগুলো আপনাদের বইতে টইতে সব জায়গায় আছে। তো এগুলো মনে রাখবেন, এই যে আমি একটা টেকনিক দিলাম এটা দিয়ে, যে ফানি দিয়ে মনে রাখবেন, পিতে প্রিপোজিশন, এতে আপনার অ্যালং উইথ, অ্যান্ড নট, নট বাট, আইতে হচ্ছে ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, টুগেদার উইথ, তারপর হচ্ছে আপনার শুধু উইথও আছে, টুগেদার উইথ, আপনার আবার শুধু উইথ। তো এগুলো আমি আমার ওই যে আমাদের একটা নোট কথা, আগে নোট যেমন দেওয়া হইতো, আমরা এখানেও আবার ওরকম ভাবে নোট করে আবার আমরা গ্রুপে পোস্ট করব। এটা হচ্ছে জাস্ট রাফ। এই যে দেখেন,
এই শব্দগুলো যদি থাকে তখন কি হবে, এই শব্দগুলো দ্বারা যদি দুটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম নাউন প্রোনাউন অনুসারে ভার্ব হবে। তাহলে এগুলা দ্বারা যুক্ত থাকলে প্রথম নাউন প্রোনাউন অনুসারে ভার্ব হবে। প্রথম নাউন প্রোনাউন আপনারা এগুলা তো এখন আজকে সারাদিন পড়ছেন, অনুসারে ভার্ব হবে। তাহলে এখন দেখেন যে আই বাট নট ইউ, তাহলে এখন কাকে অনুসারে ভার্ব হবে? এই যে আই আমাকে অনুসারে, এই যে দেখেন বাট নট, এই যে এখানে বাট নট আছে। তাহলে বললাম যে এগুলা থাকলে আপনাকে সাবজেক্ট হিসেবে, রিয়েল সাবজেক্ট হিসেবে প্রথমটাকে নিতে হবে। আচ্ছা, তাহলে আই বাট নট ইউ। তাহলে এবার আপনারা বুঝলেন যে ফানি দ্বারা মানে আমাদের প্রিপজিশন নট, বাট নট, টুগেদার উইথ আর উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, আপনারা এই টেকনিকটা নিতে পারেন পছন্দ হইলে, যে এগুলা এই শব্দগুলো যুক্ত থাকলে আমাদের সাবজেক্ট হিসেবে প্রথম সাবজেক্টটাকে আমরা নেব, মানে প্রথম নাউন প্রোনাউনটাকে অনুসারে আমরা ভার্ব হবে, সেই অনুসারে এখানে এম হবে। এবার এর ফরকটা দেখেন, এই ফরকটা বলেন তো কি হবে? এই ফরকটা প্রশ্ন রয়েছে এখানে। এবার চেষ্টা করেন, আমি রুলসটা বলে দিছি। ভাইয়া না, মনে লেখাগুলো হয় একদম স্পষ্ট অস্পষ্ট এগুলা, লাগতেছে। এই লেখাগুলা, হ্যাঁ, হ্যাঁ এই লেখাগুলো আমি মানে কোনো সেন্টেন্সই বুঝতে পারতেছি না। আপনি এই সেন্টেন্সটা বুঝতেছেন এইটা? না, পুরো খাতায় এগুলা একদম। কি বলেন, পুরা খাতায় গুলা? হ্যাঁ, আসলে দেখা যায় না। আসলে আপনার ওই যে এখানে সমস্যা হয়েছে, কারেন্ট নাই তো, ডাটাতে একটু প্রবলেম হচ্ছে মনে হয়। এখন এখন দেখা যাচ্ছে? না না, ও, তাহলে তাহলে কি নেট, স্পষ্ট না। তাহলে নেট মনে হয় আমার এখানে সমস্যা, যেহেতু যেহেতু আপনারা কেউই দেখতেছেন না, তাহলে নেটটা আমার এখানে সমস্যা। জি, হইতে পারে আপনার এখানে এই সবগুলা হ্যাঁ হ্যাঁ। ওই শব্দ ডাবল ডাবল কিরকম জানি হয়ে গেছে। ও, এটা আসলে একটু কারেন্টটা আসলে সুবিধা হইতে পারে। আচ্ছা, আপনারা দেখতেছেন না তাহলে? হ্যাঁ, একদমই দেখা যাচ্ছে না? অক্ষরগুলো একবারে এলোমেলো তো বোঝা যায় না। একটু ঠিক হইতেছে এখন। হ্যাঁ ভাইয়া, এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা আপনার নেটই প্রবলেম ছিল। এখন ঠিক আছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া, একটু হ্যাঁ, আগেও ঠিক মোটামুটি ছিল, বোঝা যায় আর কি। এখন এখন কিছুটা ঠিক আছে। এবার কিছুটা? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে আমার এদিকে আপনার ওই যদি বেশি প্রবলেম হয় তাহলে এখানে লোকেশনটা চেঞ্জ করতে হবে, যদি একদম বেশি সমস্যা হয়। এখন আপনারা এখন আপনারা বুঝতেছেন নাকি আমি একটু লোকেশনটা চেঞ্জ করে দেখব? ভাইয়া আবার জুম করেন, ওই জুম করা থাকলে বোঝা যায়। হ্যাঁ, এখন? এখন বোঝা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে আমাকে একটু বলিয়েন, তখন আমি একটু জুম টুম করে দেখব কি করা যায়। তাহলে এখন বলেন এখানে কোনটা হইতে পারে? This very tough job, as you as well as your friends are, is not serious to this matter. কি হতে পারে এখানে? আম্মা, আপনাদের যদি নেটের প্রবলেম হয় বলিয়েন, আমি লোকেশন চেঞ্জ করে দেখব, মানে একটু জানলার পাশে এসে যায় দেখবো আরে। আপনাদের উত্তর রেডি? ইজ ইজ হবে। এইজ হবে, কেন হবে? ওই মানে যে এস ও এন এস এগুলার আগের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী ভার্ব। এই যে এইটা, এইটা সাবজেক্ট। না, দিস ভেরি টাফ জব। দিস ভেরি টাফ জব, এস ই এস। দিস ভেরি টাফ জব, অ্যাজ ইউ। এখানে অ্যাজটা হচ্ছে কি জানেন? যাই হোক, আপনি এই এর আগে, হ্যাঁ, এই এই যে এই অ্যাজটা হচ্ছে আপনার কনজাংশন, মানে ক্লোজ মার্কার।
বুঝছেন? এর আগেরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই অ্যাজটা হচ্ছে ক্লোজ মার্কার। তাহলে আপনি এখানকার যে ভার্বটা সেটা এই যে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে দুইটা, সরি, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে একটা নাউন প্রোনাউন, পরে একটা নাউন প্রোনাউন, তাহলে এইটা অনুসারে হবে। এগুলার দিকে তাকানোর কোনো দরকার নেই, কারণ এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা ক্লোজ মার্কার। আপনার প্রশ্নটা শুরু হয়েছে এখান থেকে, বুঝছেন? মানে একটু প্যাচ মারিয়ে দেওয়া আর এই যে প্যাচ দিলে এগুলো তো এখন ধরুন পরীক্ষার হলে এগুলো, এই পরীক্ষা হলে এগুলোই তো কষ্টকর হয়। পরীক্ষা তো আপনারা দিয়ে আসছেন, আমার তো এর অভিজ্ঞতা নাই। মানে আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষা হলে তো আপনি এইবার ভাইয়া যে গ্রামারের যে এক্সাম দিলাম, গ্রামার থেকে তো সহজই হয়েছে প্রশ্ন। বেসিক, আমি যতটুকু বলতে পারি যে আমরা এখানে যতগুলা সেশন আমরা নিয়েছিলাম এখানে প্রত্যেকটা আমাদের বেসিক থেকে দেওয়া হয়েছে, মানে বেসিক টু অ্যাডভান্স। তো হয়তোবা এইটা হয়তোবা আপনার কাছে হয়তোবা আপনার বেসিকটা ভালো থাকার কারণে হয়তোবা আপনি একটু সুবিধা প্রিভিলেজ পাইছেন, হইতে পারে এটা। কিন্তু কিন্তু সর্বোপরি তো প্রশ্নটা খুব টাফ ছিল। মানে আমি তো দেখলাম যে খুবই একটু, মানে যারা ভালো প্রিপারেশন নিয়ে গেছে ওরাও আরো বেশি হতাশ হয়ে গেছে। কিন্তু যারা স্মার্ট প্রিপারেশন নিছে, মানে যে ধরেন যে আমরা আপনাদেরকে কোন সেশন থেকে বের হইতে হবে জানেন? ওই যে বলে যে বিসিএস হচ্ছে রাজধানী মুখস্থ করা, ওই কি বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টা গার্লফ্রেন্ড ছিল ওটা মুখস্থ করা, এগুলা ভুয়া কথাবার্তা, বুঝছেন? মানে এগুলা এই জায়গা থেকে বের হয়ে আইসা চিন্তা করতে হবে এখন বিসিএস পড়া হচ্ছে যে আপনার সারা দেশ, পুরো পৃথিবী সম্বন্ধে জানতে হবে। আর এখন তো আপনার গত বিসিএস এর যে আপনার ইয়াটা যদি দেখেন, রিটেনের প্রশ্ন যদি দেখেন, অ্যানালাইসিস মূলক, মানে যা আপনাকে লিখতে হবে সবকিছু অ্যানালাইসিস করে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে নিয়মিত পত্রিকা পড়া আর হচ্ছে রেফারেন্স বই ভাইয়া পড়া রিটেন ছাড়া দেখলে কোনো মাথায় উপায় নেই। ঘুরে। আপনাকে রেফারেন্স পড়তে হবে, প্রচুর রেফারেন্স বই পড়তে হবে। আমরা এই কয়েকদিনের মধ্যে রেফারেন্স বইগুলোর কথা বলবো। একসাথে আমরা বেশি কিনবো না, একসাথে অল্প অল্প করে কিনবো, ঠিক আছে? যাতে ফাইন্যান্সিয়াল বিষয়টাও প্রবলেম খুব একটা না হয়। তাহলে আপনারা মনে রাখবেন যে রেফারেন্স বই ছাড়া কখনো ক্যাডার হইতে পারবেন না, রেফারেন্স বই পড়তে হবে। আর রেফারেন্স বই পড়ার টাইমই এখন। আপনি ধরেন যে আজ থেকে 5-6 মাস পরে তো আর রেফারেন্স বই পড়তে পারবেন না। আচ্ছা বলেন এবার, এরপর একটা বলেন। রহিম রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ অন দ্য প্রাইস, কি হবে এখানে? ভাই আগের আগের প্রশ্নটা আর একটু ব্যাখ্যা করেন, আমি বুঝতে পারি না, এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল তো। ও আচ্ছা শোনেন, আগের প্রশ্নগুলো হচ্ছে এই যে আমরা এখানে দেখলাম যে ফানি, এই যে ফানি দ্বারা কতগুলো ওয়ার্ড, নট, বাট নট, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, প্রিপোজিশন যদি থাকে মাঝখানে, অ্যালং উইথ, হ্যাঁ, এই ধরনের শব্দগুলা মাঝখানে থাকবে আর দুই পাশে দুইটা সাবজেক্ট থাকবে। এই যে দেখেন, এই যে বাট নট আছে, এই পাশে একটা নাউন প্রোনাউন, এই পাশে একটা নাউন প্রোনাউন। যখন এই শব্দগুলা দুইজনকে এরকম ধরে রাখবে তখন আপনি প্রথম জনকে গুরুত্ব দিবেন। আর এই যে দেখেন,